হ্যালো ভিউয়ার্স, গ্রাফিক্স স্কুলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আমি আবদুল্লাহ রুহানি আছি আপনাদের সাথে। তো আজকের এই পর্বে আমরা দেখব যে কীভাবে পাওয়ারপয়েন্ট 2016 দিয়ে আমরা ভিডিও তৈরি করতে পারি। তো এই ভিডিওগুলো আমরা ইউটিউবের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। আমরা যারা ইউটিউবার্স আছি তারা ইউটিউবের জন্য আমরা এখান থেকে পাওয়ারপয়েন্ট দিয়ে কিন্তু ভিডিও তৈরি করতে পারি। তো চলুন আমরা দেখে নিই যে কীভাবে আমরা পাওয়ারপয়েন্ট 2016 ভিডিও তৈরি করতে পারি। তো ভিডিও তৈরি করার জন্য আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের যে একটা স্লাইড আমি এখানে করে রেখেছি, এর অ্যানিমেশন সব কিছু করা আছে। আমরা যদি এখান থেকে আমরা যদি স্লাইড শোটা একটু দেখি, তো আমাদের স্লাইড শোটা এইভাবে যে এই যে স্লাইড শোগুলো হচ্ছে, তো আমাদের ভিডিওর মধ্যে আমরা চাচ্ছি যে এটি একটা প্রেজেন্টেশন না হয়ে জাস্ট একটা ফাইল না হয়ে এটি একটা ভিডিও MP4 ফাইলে আমরা এটিকে কনভার্ট করব। তো সেজন্য আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে, দেখুন আমরা এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পরে দেখুন এখানে কিছু অপশন আছে, সেটি হচ্ছে ক্রিয়েট PDF, XPS ডকুমেন্ট, এখানে বিভিন্ন ধরনের ফাইল এখানে আছে। তো আমরা এখানে কি করব, আমাদের ওই ফাইলটিকে ভিডিওতে রূপান্তরিত করব। সেই জন্য আমরা এখানে ক্রিয়েট এ ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন এখানে আছে হচ্ছে আমাদের রেজলিউশন সাইজ, অর্থাৎ আমাদের ভিডিওটি কীরকম রেজলিউশন হবে সেটি আমরা এখান থেকে নির্ধারণ করে দিতে পারি। যেমন আমি যদি এখানে ক্লিক করি ড্রপ ডাউনে, দেখুন এখানে আছে স্ট্যান্ডার্ড 480 পিক্সেল থেকে শুরু করে 720 পিক্সেল, 1080 পিক্সেল এবং 4K পর্যন্ত আমাদের এটিকে পাওয়ারপয়েন্ট 2016 সাপোর্ট করবে। অর্থাৎ আমরা যদি 480 পিক্সেল দিই সেক্ষেত্রে আমাদের ভিডিও রেজলিউশন খুব একটা ভালো হবে না। আবার যদি আমরা 720 পিক্সেল দিই তাহলে মোটামুটি ভালো পিক্সেল আসবে। এরপরে 1080 পিক্সেল আছে, এরপরে 4K। তো আমরা চাইলে এখানে 4K করে দিতে পারি, তাহলে এটি রেজলিউশন অনেক বেশি হবে। ঠিক তেমনিভাবে যখন আমরা এটিকে 4K করে দিব তখন আমাদের এই যে ভিডিওর যে সাইজটি কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো আমরা এটিকে 720 পিক্সেল অথবা 1080 পিক্সেল রাখতে পারি। এটি একটা স্ট্যান্ডার্ড মানের একটি কোয়ালিটি। এটাকে 720 পিক্সেল রাখলাম, আমাদের ভিডিও রেন্ডারিং হতেও কম সময় লাগবে। এরপরে দেখুন এখানে আছে ইউজ রেকর্ড টাইমিংস অ্যান্ড ন্যারেশনস। আমরা যদি এখানে ক্লিক করি, এখানে হচ্ছে দেখুন যে আমরা যদি এই ভিডিওটাকে অডিও দ্বারা রেকর্ড করতাম তাহলে এখান থেকে আমরা ইউজ রেকর্ড টাইমিং অ্যান্ড ন্যারেশন, অর্থাৎ আমাদের যে প্রেজেন্টেশনের যে স্লাইডগুলো যেই সময় ধরে আমাদের স্লাইডগুলো একটার পর একটা স্লাইড হতে থাকবে, অর্থাৎ অ্যানিমেশনগুলো হতে থাকবে, আমরা যদি এটি এই অবস্থায় রেখে দিই তাহলে কি হবে, ওইভাবে চলবে। আবার যদি আমরা এখান থেকে কি করি, দেখুন এখান থেকে ডোন্ট ইউজ রেকর্ড টাইমিংস অ্যান্ড ন্যারেশন, এখানে আমরা ক্লিক করে যদি এখান থেকে আমরা সময়টা এখান থেকে নির্ধারণ করে দিই, অর্থাৎ এখানে যদি আমরা সময়টা দিয়ে দিই যে 10 সেকেন্ড, অর্থাৎ প্রত্যেকটা স্লাইডে সে কী করবে 10 সেকেন্ড করে রাখবে। ভিডিও যখন সে ক্রিয়েট করবে প্রত্যেকটা স্লাইডে 10 সেকেন্ড করে সে থাকার পরে পরবর্তী স্লাইডে যাবে ভিডিওটির মধ্যে। তো আমরা এটিকে আপাতত এইরকম রাখার পরে যদি আমরা এখান থেকে ক্রিয়েট ভিডিওতে ক্লিক করি, ভিডিওতে ক্লিক করার পরে আমাদের যে জায়গায় আমরা আমাদের ভিডিওকে সেভ করব সেই জায়গা আমাদের নির্ধারণ করে সিলেক্ট করে দিতে হবে। আমি এখানে ডেস্কটপ সিলেক্ট করে দিব, দিয়ে এখানে একটা নাম দিয়ে আমরা যদি এখানে সেভ দিয়ে দিই, এখান থেকে আমি যদি সেভ দিয়ে দিলাম, আমাদের নামটি অলরেডি আছে, তো আমরা এখান থেকে নতুন একটা নাম দিই। সাপোজ আমি এই নামটি যে কোনো একটা নাম দিলাম, দিয়ে যদি আমি এটিকে সেভ করি, দেখুন আমাদের ভিডিওটি কিন্তু রেন্ডারিং হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়েট ভিডিও ওয়েভ, অর্থাৎ আমাদের ওই যে ভিডিও যে নামটি সেই নামটি এখানে সেভ হচ্ছে ভিডিওটি। তো আমাদের এখানে কিছু সময় লাগবে আমাদের ভিডিওটি রেন্ডারিং হতে, এই যে এখান থেকে এই পর্যন্ত আসতে যে সময়টি লাগে এই সময়টি আমাদের লাগবে। তো আমরা যদি এই ভিডিওটি না করতে চাই, জাস্ট আমরা এখানে ক্রস বাটন আছে, এখানে কেটে দিলে আমাদের ভিডিওটি আর রেন্ডারিং হবে না। তো এইভাবে জাস্ট আমাদের ওটি হয়ে গেলে আমাদের এখান থেকে আমাদের একটা MP4 ফাইল আমরা পাবো। সেক্ষেত্রে সেখান থেকে আমরা ঠিক সেই ভিডিওটিকে আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারি। তো এটি জাস্ট একটা ভিডিও তৈরির একটা মেথড দেখালাম। এবার আমি আপনাদের যেটি দেখাবো সেটি হচ্ছে আমরা অনেক সময় ভিডিও প্রেজেন্টেশন দেখে থাকি। তো সেই ভিডিও প্রেজেন্টেশন আমরা কীভাবে করব দেখুন। সেজন্য আমরা এখান থেকে প্রথমে আমরা আমাদের স্লাইড শো করে নেওয়ার পরে আমরা এখান থেকে স্লাইড শোতে আসার পরে দেখুন এখানে রেকর্ড স্লাইড শো নামে একটা অপশন আছে। তো আমরা যদি রেকর্ড স্লাইড শোতে ক্লিক করি, আমি এখানে ক্লিক করলাম, দেখুন ক্লিক করার পরে এখানে স্টার্ট রেকর্ডিং, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে প্রেজেন্টেশন আমরা যখন স্লাইড শোতে যখন যাই তখন এই যেভাবে হবে। আমাদের যদি পিসির সঙ্গে যদি কোনো মাইক্রোফোন যদি অ্যাটাচ করা থাকে সেক্ষেত্রে আমরা এখানে একটা করে ক্লিক করব, আমাদের প্রেজেন্টেশনটা চলতে থাকবে। সেক্ষেত্রে আমরা এখানে ভয়েসটাও রেকর্ড করতে পারি। আমাদের এখানে আমরা প্রেজেন্টেশন করে দেখাচ্ছি এবং আমরা মাইক দিয়ে আমরা বলতেছি। তো সেক্ষেত্রে কী হচ্ছে, আমাদের ভিডিওটাও কিন্তু এই যে এখানে যে প্রেজেন্টেশন যা হবে সব কিছু আমাদের ভিডিওতে রেকর্ড হবে এবং সেম টাইমে যেটি হবে সেটি হচ্ছে আমাদের অডিওটাও
রেকর্ড হবে। আমরা যা যা বলবো সেই কথাগুলো এই অবস্থায় রেকর্ড হচ্ছে। দেখুন আমি যদি এখানে একটা ক্লিক করি করে আমরা পরবর্তী স্লাইডে আসলাম, যখন আমরা পরবর্তী স্লাইডে আসলাম দেখুন তখন নতুন যে স্লাইডের যে সময়, এখন যেই সময় যখন 4 সেকেন্ড 5 সেকেন্ড হলে আমরা এই স্লাইডে আসছি সেটি এখানে দেখাচ্ছে, এবং এই জায়গায় ডান পাশে যে টোটাল যেই সময় আমরা ভিডিও রেকর্ডিংয়ের যে সময়টি সেটি এখানে দেখাচ্ছে 49 সেকেন্ড হয়ে গেছে অলমোস্ট। তো এইভাবে আমরা যখন এই যে স্লাইডগুলো যখন এইভাবে দেখবো, আমরা এক এক করে আমরা কথা বলবো, এক একটা স্লাইডের সম্পর্কে আমরা বিস্তারিত বর্ণনা করব এবং আমরা এখানে ভিডিও রেকর্ড করব। এইভাবে দেখুন আমরা এখানে একটা করে কথা বলতেছি এবং আমাদের ভিডিওটা এইভাবে কী করতেছি, আমরা পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রেজেন্টেশন করে আমরা ভিডিওর কথাগুলো বলতেছি। এইভাবে আমরা ভিডিও রেকর্ড করে থাকি। জাস্ট আমরা এখানে ক্লিক করব, এখানে যা যা হবে সব কিছু আমাদের এখানে রেকর্ড হচ্ছে। এখানে আমরা যা যা কথা বলতেছি সেই কথাগুলো আমাদের রেকর্ড হবে এবং এখানে ভিডিওতে যা যা হবে সেগুলো আমাদের এখানে রেকর্ড হবে। তো যখন আমাদের স্লাইড শেষ হয়ে যাবে, দেখুন আমাদের স্লাইড কিন্তু শেষ। তো শেষ হওয়ার পরে আমাদের যে রেকর্ডটি সেই রেকর্ডটা কিন্তু অটোমেটিক সেভ হয়ে গেছে। তো এখন দেখুন এই যে প্রত্যেকটা আমাদের যে স্লাইডগুলো আছে সেই স্লাইডের এখানে আমরা একটা অডিও বাটন দেখতে পাচ্ছি। তার মানে আমাদের প্রত্যেকটা স্লাইডে একটা নির্দিষ্ট অডিও কিন্তু এখানে জমা হয়ে গেছে। যে দেখুন প্রত্যেকটা স্লাইডে এই অডিও এখানে অ্যাড হয়েছে, অর্থাৎ আমরা এখানে 5টা স্লাইড আছে, 5টা স্লাইডে আমরা আলাদা আলাদা কথা বলেছি এবং আলাদা আলাদা প্রেজেন্টেশন আমরা দেখাইছি। এই যে আমাদের রেকর্ডটি হয়ে গেল। এখন আমরা কি করতে পারি, এখন আমরা এই অবস্থায় ফাইলে যেতে পারি। ফাইলে গিয়ে আমরা এখান থেকে এক্সপোর্ট করব, এক্সপোর্ট থেকে ক্রিয়েট ভিডিও, এবং এখানে আমরা আমাদের রেজলিউশন এখানে করে দেব। আমাদের এখানে 1080 করতে পারি, সেক্ষেত্রে সাইজটা একটু বড় হয়ে যাবে, আমাদের ভিডিওর সাইজ যে মেগাবাইট সাইজটি সেটি অনেক বড় হয়ে যাবে। তো আমরা এখানে 720 রাখলাম আপাতত। রাখার পর এখানে আমরা এখান থেকে কী করব, ইউজ রেকর্ড টাইমিংস অ্যান্ড ন্যারেশন এখানে আমরা সিলেক্ট করে দিব। দিয়ে আমরা এখান থেকে ক্রিয়েট ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যেই জায়গায় আমরা সেভ দেব আমাদের ভিডিওটি সেটি আমরা সিলেক্ট করে দিব। দিয়ে আমাদের ভিডিওর একটা নাম দিব। তো আমি এটিকে টেস্ট 1 নামে সেভ করতেছি। তো আমাদের ফাইলটি দেখুন এখানে MP4 এর ফাইলে কিন্তু সেভ হচ্ছে। তো আমরা জাস্ট এখানে সেভ করে দিব। দেখুন আমাদের এখান থেকে এই যে রেন্ডারিং কিন্তু শুরু হয়ে গেছে। তো এটি রেন্ডারিং হতে একটু সময় লাগবে। আমরা যদি 1080 পিক্সেল দিতাম তাহলে রেন্ডারিং হতে অনেক সময় লাগতো, আর যদি 4K দিতাম তাহলে সেক্ষেত্রে আরও অনেক বেশি সময় লাগতো, কারণ যত বেশি রেজলিউশন হবে তত বেশি সময় লাগবে রেন্ডারিং হতে। অলরাইট, তো আমাদের ভিডিওটি রেন্ডারিং হয়ে গেছে এই মুহূর্তে। তো আমাদের ভিডিও রেন্ডারিং কাজটি শেষ। আমরা যদি এখন এটিকে মিনিমাইজ করে দিই, দেখুন আমাদের ডেস্কটপে আমাদের যেখানে আমরা সেভ করেছিলাম যে টেস্ট 1 নামে, আমরা যদি এটিকে ডাবল ক্লিক করে ওপেন করি ভিডিওটি, তাহলে দেখব যে আমাদের ভিডিওটি MP4 ফাইলে কিন্তু সেভ হয়ে গেছে। আমরা একটা প্লেয়ার দিয়ে এটি ওপেন করলাম, দেখুন আমাদের ভিডিওটি কাজ করতেছে। 1 মিনিট 30 সেকেন্ডের ভিডিওটি আমরা এখানে করেছিলাম। দেখুন আমরা এখন এটিকে একটা ভিডিও ফাইল হিসেবে ইউজ করতে পারি। আমরা যে যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো কিন্তু আমাদের ভিডিওতে রেকর্ড হয়ে গিয়েছে। তো এইভাবে আমরা আমাদের ভিডিও কিন্তু আমরা ক্রিয়েট করতে পারি। আমরা আমাদের এই ভিডিওগুলো ইউটিউবের জন্য আমরা ইউজ করতে পারি, অথবা যে কোনো কাজে আমরা প্রেজেন্টেশনের ক্ষেত্রেও আমরা এই ভিডিওটি আমরা ইউজ করতে পারি। তো আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন। তো আজকের পর্বে এতটুকুই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।